নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। এখন বাজে প্রায় 6টা। আজকে বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজো সকলকে শুভেচ্ছা জানাই। ভাবলাম আজকে একটা ব্লগ করি, তাই জন্য সকালে উঠে ব্লগ করছি। শুনতে পাচ্ছ মাইক চলছে, দেখো সবে রোদ্রুটা বেরিয়েছে। আমি তো 5টার সময় উঠে পড়েছি, উঠে পড়ে একটু ব্যায়াম করছিলাম, তাই ভাবলাম একটা ব্লগ করি, তাই জন্য ব্লগ ভিডিও বানাচ্ছি। হলদিয়াতে সব থেকে বেশি বিশ্বকর্মা পুজো হয়। যারা যারা হলদিয়ায় থাকো তারা তো জানবেই। সকালের সব কাজ হয়ে গেছে, এবার চলো রান্নার দিকে যাই। আজকে বানাবো নিরামিষ খিচুড়ি, তাই জন্য নিয়ে এলাম আতল চাল নিয়েছি, আর এখানে মুগের ডাল নিয়েছি, আর এখানে আদা কুচি, শুকনো লঙ্কা, গোটা লঙ্কা, আর আলু নিয়েছি কিছুটা, আর এখানে গ্রিন মটরশুঁটি, আর নিয়েছি টমেটো কুচি। এখানে পরিমাণ মতো 1 কাপ চাল, আতল চাল, আর 1 কাপ মুগের ডাল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিন্তু সব কিছু নিতে হবে। এবার ভালোভাবে চাল ডালটাকে পরিষ্কার করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এইবার প্রেসারের মধ্যে 2টো সিটি মেরে নেব। আমরা 2 জন খাওয়া বলে তাই জন্য প্রেসারে করে নিলাম। যাদের বাড়িতে অনেকজন থাকে তারা তো এমনি হাঁড়িতেই করতে পারবে। এরপর মশলাটা বেটে নেব। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা, এরপরে দিয়ে দেব যেরকম পরিমাণ ঝাল খাবেন এটা দেবো, টমেটো কুচি দেব, পরিমাণ মতো জিরে দেব, এরপর দেবো যেটা অ্যাড করতে হবে রাঁধুনিটা অ্যাড করে দিলাম। রাঁধুনি অনেক নামে পরিচিত। এই মশলাটা দিলে খিচুড়িটা টেস্ট পুরোটা পুজো বাড়ির মতোই হয়। এরপর কড়াতে তেল দিয়ে দেবো, দিয়ে আমি এটা ইউজ করছি বাড়িরই ঘি, বাড়িতেই তৈরি করা এই ঘিটা ইউজ করলাম। বাড়ির ঘি সবসময় ভালো হয় বাজারের থেকে। অ্যাড করে দিলাম। এইবার লো ফ্লেমে এটা হালকাতে দেব। রেডি হয়ে গেছে। আমার সাথে ছিল ইলিশ মাছ ভাজা, কুমড়োর পকোড়া, আর বেগুনি। ভিডিওটা কেমন হয়েছে সকলে জানিও। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।